আপনি কি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ জব বা ব্যবসা করছেন? যদি তাই হয়, এই ফেব্রিকের 10টি সেভিং টিপস দেখুন, যা আপনাকে আপনার ফেব্রিক সেভিং করতে বা ওয়েস্টেজ কমাতে সাহায্য পোশাক করে। পণ্যের জন্য প্রাথমিক উপাদান। কাপড়ের জন্য মোট পোশাক খরচের 60% এর বেশি খরচ হয়ে থাকে। অর্থাৎ একটি পোশাকের যা এফওবি বা যা কস্টিং, তার 60% বা 65% মানে ফেব্রিক কস্টিং হয়ে থাকে। সুতরাং আপনি যদি মোট অর্ডার থেকে কমপক্ষে 1% ফেব্রিক সেভ করতে পারেন, তবে আপনি প্রতি বছর অনেক অর্থ সাশ্রয় করতে পারবেন, অনেক ফেব্রিক সেভিং করতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় হলো কাটিং এর অর্থ হলো কাটিং প্যাটার্ন বা মার্কারের সাহায্যে কাপড়ের স্তর থেকে পোশাকের টুকরো কেটে ফেলা। পুরো পোশাক তৈরি করতে কাটিং অপরিহার্য। সাধারণত একটি লেয়ার পোশাক তৈরির উদ্দেশ্যে মার্কারের পরিমাপ অনুসারে লেয়ারের স্পেড থেকে কাপড়ের অংশগুলিকে পরিষ্কার করা যাক। আমরা ফেব্রিক সংরক্ষণ বলতে কি বুঝি? ফেব্রিক সেভিং বা সঞ্চয় আপনার বর্তমান খরচের তুলনায় প্রকৃত ফেব্রিক খরচ, অ্যাকচুয়াল কনজাম্পশন পরিমাপ করা যেতে পারে। পরবর্তীতে আপনাকে কম ফেব্রিক ক্রয় করতে হবে। ফেব্রিক সঞ্চয় বা সেভিং ব্যবহার পার্সেন্টেজের সাথে সম্পর্কিত হতে পারে। ধরা যাক আপনার কাপড়ের ব্যবহার 100%। হ্যাঁ, 100% ফেব্রিক ব্যবহার ব্যবহারিক নয়। তাহলে ফেব্রিক ব্যবহারের শতাংশ, ফেব্রিক ওয়েস্টেজের মূল কারণগুলো খুঁজে বের করতে হবে। অতিরিক্ত ফেব্রিক আপনার ভবিষ্যতে ওয়ার্ডারগুলিতে ব্যবহার করতে পারেন। একই ফেব্রিক ভবিষ্যতের ওয়ার্ডগুলিতে ব্যবহার করতে পারেন। এমনকি যদি আপনি একটি ভিন্ন ফেব্রিক উৎসের প্রয়োজন হয়, পরবর্তী অর্ডারে আপনি এই একই অর্ডারের পরিমাণ সম্পন্ন করার জন্য কম ফেব্রিক কেনার পরিকল্পনা করতে পারেন। কারণ আপনি কাটিং রুমে বা কাটিং সেকশনে ফেব্রিক ব্যবহার উন্নত এবং সেভিং করছেন। এটি পোশাকের প্রকৃত খরচ হ্রাস করে এবং এর ফলে ফেব্রিকের খরচ। সো ভিউয়ার্স, 10টি টিপস আপনাকে বিভিন্ন পরিমিতি বোঝাতে সাহায্য করবে, যা ফেব্রিক অপচয় এবং কি ফেব্রিক ব্যবহার এগুলোর উপরে খুঁজে পাবেন। এই টিপসগুলি আপনাকে আপনার কারখানার ফেব্রিক সেভিং বা সংরক্ষণের উন্নতিতে সহায়তা করবে। নাম্বার 1, মার্কার প্ল্যানিং অ্যাকর্ডিং ক্যাট কনজাম্পশন। সর্বোচ্চ মার্কার দৈর্ঘ্য এবং সর্বোচ্চ লেয়ার উচ্চতা নিয়ম অনুসরণ করুন। মার্কারের দৈর্ঘ্য বৃদ্ধি করে আপনি ফেব্রিক ওয়েস্টেজ কমাতে পারেন। প্রদত্ত অর্ডারের জন্য মোট মার্কার সংখ্যা কমাতে এবং ফেব্রিক ওয়েস্টেজ কমাতে মার্কারে একটি রেশো প্ল্যানের নাম্বার 2, ফেব্রিক ইন্সপেকশন বিফোর স্প্রেডিং অর লেইং। অর্থাৎ কাপড় কাটার আগে অবশ্যই পরীক্ষা করা উচিত। ত্রুটিপূর্ণ ফেব্রিক কাটা এবং পরে পোশাকের আংশিক পরিবর্তন করার পরিবর্তে ত্রুটিপূর্ণ কাপড় আপনার সরবরাহকারীর অর্থাৎ সাপ্লায়ার কাছে ফেরত পাঠান। ত্রুটিপূর্ণ কাপড় পুনরায় প্রক্রিয়া করুন যদি পুনরায় প্রক্রিয়া ত্রুটিগুলো ঠিক করতে পারে। জেনে শুনে ত্রুটিপূর্ণ কাপড় কাটলে আপনার অপচয় বাড়বে। নাম্বার 3, ফেব্রিক রুল উইথ ওয়াইজ সেগ্রিগেশন অ্যান্ড শেড সেগ্রিগেশন। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আপনি বিভিন্ন প্রস্থের ফেব্রিক বা বিভিন্ন শেডের ফেব্রিক পাবেন যখন একটি অর্ডারের এগেইনস্টে আপনি ফেব্রিকটি সাপ্লায়ার কাছ থেকে রিসিভ করবেন। সেক্ষেত্রে ভিউয়ার্স, ফেব্রিকের উইথ ওয়াইজ সেগ্রিগেশন করে সেগ্রিগেট উইথ দিয়ে যদি আমরা মার্কার প্ল্যান করে কাটিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক ফেব্রিক ওয়েস্টেজ কম হবে। এবং কি শেড ওয়াইজ একটি লটের বিভিন্ন ধরনের শেড আসবে, এই শেড ওয়াইজ সেগ্রিগেট করে আমরা কাটিং করে যদি সুইংয়ে সেলাই উপযোগী করি, তাহলে সেক্ষেত্রেও আমাদের অনেক ওয়েস্টেজ কম হবে এবং কি কোয়ালিটি ভালো থাকবে। সো ভিউয়ার্স, এটি খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। যখন একটি ফেব্রিক বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে পাবেন, তখন অবশ্যই আপনি বিভিন্ন প্রস্থের ফেব্রিক রুল পাবেন। যদি অর্থাৎ ইফ দ্য ফিনিশ ফেব্রিক্স আর ডাইড অ্যান্ড প্রিন্টেড ফেব্রিক্স, ফিনিশ কাপড় রং করা যায় এবং প্রিন্টেড কাপড় হয়, তাহলে আপনি এক লট থেকে অন্য লটের অনেক শেড ভেরিয়েশন পাবেন। ফেব্রিক শেড অনুসারে বাছাই করে এবং একই শেড ব্যান্ডের কাটিং ফেব্রিকগুলোকে মার্কারে কেটে দিয়ে এবং সেলাই করা পোশাকের পোশাকগুলো শেড ওয়াইজ সেলাই করলে মানে কোনো সমস্যা থাকবে না। এন্ড লস অফ প্লাই লসেস, অর্থাৎ ফেব্রিক ছড়ানোর সময় ফেব্রিকের প্রতিটি
পিস টুকরো শেষে কিছু অ্যালাউন্স প্রয়োজন, কারণ ফেব্রিক একটি এক্সটেন্সিবিলিটি এবং ফেব্রিক স্প্রেডিং এর জন্য ব্যবহৃত মেশিনের সীমাবদ্ধতা, এবং এই অ্যালাউন্স সাধারণত 1 ইঞ্চি বা 2 ইঞ্চি প্রতিটি ইনলস এবং প্রতিটি প্লাই এর ফেব্রিকের অপচয় হয়। সেক্ষেত্রে অ্যালাউন্সটি সঠিকভাবে ইউজ করতে হবে। এই অপচয় ফেব্রিকের স্থায়িত্বের সাথে পরিবর্তিত হয়। বিভিন্ন ফেব্রিকের জন্য কতটা অ্যালাউন্স প্রয়োজন তা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এই অপচয় কমানো যেতে পারে। এবং লং মার্কার দৈর্ঘ্যের জন্য এই অপচয় কমানো যেতে পারে, এবং ছোট মার্কার দৈর্ঘ্যের জন্য রিডিউস দ্য লস অফ ফ্যাব্রিক এন্ড বিটস এন্ড ইউটিলাইজ এন্ড বিটস। অর্থাৎ দেখা যায় যে ফ্যাব্রিকের দৈর্ঘ্যের তুলনায় পরিবর্তিত হয়। ফলস্বরূপ ফ্যাব্রিক তৈরির সময় ফ্যাব্রিক রুলের শেষ অবশিষ্ট অংশগুলির কাটার মাধ্যমে আলাদা করা হয়। এই প্লাইস বা অবশিষ্টাংশের জন্য ফ্যাব্রিক অপচয় বৃদ্ধি পায়। একটি রুলে ফ্যাব্রিক দৈর্ঘ্য, মার্কারে প্লাইস শনাক্তকরণ এবং সঠিক নিয়ন্ত্রণ এবং অবশিষ্টাংশের পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা অপচয় নিয়ন্ত্রণ করতে পারি। এনবিটস হলো রুলের শেষে ফ্যাব্রিক যা আপনার বর্তমান মার্কার দৈর্ঘ্যের চেয়ে কম। শেষ বিট বিভিন্ন দৈর্ঘ্যের হয়। আপনি যদি এই এনবিটস সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ফেব্রিক ওয়েস্টেজ অনেক কম হবে। এই এনবিটস বা ইউটিলাইজ এনবিটস অর্থাৎ যে রেমিনেন্টস, এটাকে আমরা রেমিনেন্টস ভাবেও ধরতে পারি, যে রেমিনেন্টস যে ফ্যাব্রিকের টুকরোগুলো নির্দিষ্ট মেজারমেন্টের, সেগুলোকে আমরা ছোট মার্কার করে এগুলো আমরা ইউটিলাইজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফ্যাব্রিকের অনেক ওয়েস্টেজ কম হবে। গুলো আমরা মার্কারের স্প্লাইচিং বা জয়েন্ট মার্কার হিসেবে ইউজ করে এগুলো আমরা। নাম্বার 6, মিনিমাইজ দ্য সেলভেজ লসেস। এটি খুব ইম্পর্টেন্ট। প্রতিটি ফ্যাব্রিকের চওড়া বরাবর 2টি সেলভেজ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেলভেজের অংশগুলো কাটা হয়। কাট আউট পরিমাণ প্রশস্ত বরাবর 3% প্রায় 3% হিসেবে আর কি বিবেচিত হয়। কাপড়ের চওড়া বা উইথ ব্যবহার করার পরিমাপ সেলভেজের গুণমান, প্রস্থ, সমতলতা এবং সেলভেজের সারিবদ্ধতার উপর নির্ভর করে। যত বেশি ফ্যাব্রিক প্রস্থ তত কম ফ্যাব্রিক অপচয় হবে। অর্থাৎ ফ্যাব্রিক প্রস্থটাও অর্থাৎ ফ্যাব্রিকের উইথ বা ডায়াটাও একটি ইম্পর্টেন্ট। নাম্বার 7, রিডাকশন অফ ফ্যাব্রিক ওয়েস্টেজ। আপনি যখন প্রথাগত পদ্ধতি অনুসরণ করে ফ্যাব্রিক কাটবেন, এক্সাম্পল ম্যানুয়ালি ছড়াচ্ছেন বা ম্যানুয়ালি দিচ্ছেন, কাগজের প্যাটার্ন ব্যবহার করে ম্যানুয়ালি মার্কার তৈরি করবেন এবং কাট ওয়াটার প্ল্যানিং অনুসরণ করবেন না। আপনি এন্ড বিটস এবং রেমিনেন্টস বা এন্ড লস এগুলো আপনার সঠিকভাবে ইউটিলাইজ করবেন না বা সঠিকভাবে ফলো করবেন না, তাহলে অনেক ফ্যাব্রিক আপনি নষ্ট করে ফেলতে পারেন। সো আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে। প্রত্যেকটা জিনিস সঠিক নিয়মে ইউটিলাইজ করতে হবে, সঠিক নিয়মে। পারচেজিং ফ্যাব্রিক অফ লো শ্রিঙ্কেজ, অর্থাৎ ফ্যাব্রিক সংকোচন বা ফ্যাব্রিক শ্রিঙ্কেজ ফ্যাব্রিক খরচ গণনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিমিত বিষয়। অর্থাৎ যদি ফ্যাব্রিক শ্রিঙ্কেজ গ্রহণযোগ্য সহনশীলতার চেয়ে বেশি হয় তবে কাপড়ের ব্যবহার বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কাপড়ের শ্রিঙ্কেজ নিয়ন্ত্রণ করুন এবং ভালো সরবরাহকারী অর্থাৎ ভালো সাপ্লায়ারের কাছ থেকে কাপড় ক্রয় করুন, যারা কাপড়কে শ্রিঙ্কেজ বা ওয়াশের জন্য এবং অন্যান্য পরিবেশে শ্রিঙ্কেজ হওয়া নিশ্চিত করে একটি অ্যালাউন্সের মাধ্যমে করে থাকে। অর্থাৎ আমাদের যে কোনো অর্ডারের ফ্যাব্রিক পারচেজ করার আগে অবশ্যই আমাদের সেই স্যাম্পল ডেভেলপমেন্টের বা ওয়াশের রিকোয়ারমেন্ট অনুসারে
কি পরিমাণ আমার শিনকেস করতেছে ওই পার্সেন্টেজের উপর বেস করে ফেব্রিক অর্ডার করতে হবে, এবং কি আফটার রিসিভের পরে আমাদের শিনকেস টেস্ট করে দেখতে হবে, জাস্টিফাই করে যে সাপ্লায়ার আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে সেই পার্সেন্টেজের বা সেই শিনকেসের ফেব্রিক দিয়েছে কিনা। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ দেখা যাবে ফেব্রিক যখন আমরা বাল্কে যাব তখন আমাদের কনজাম্পশন ওভার হবে বা কনজাম্পশনে। নাম্বার 9, কেয়ারফুল অ্যাবাউট ফেব্রিক পারচেজ। ফেব্রিক ধরবো ফেব্রিক প্রস্তুতকারক এবং ফেব্রিক রুল সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার দ্বারা চিহ্নিত করা হয়। কিছু নিরবধি ফেব্রিক চিহ্নিত দৈর্ঘ্যের চেয়ে একটি রুলে ক্ষত হয়, তাই কাপড় কেনার মাধ্যমে পরিমাপ করা উচিত। নাম্বার 10, embark latest cutting room technology and keep a record for each meter of fabric, অর্থাৎ latest cutting room technology and keep a record for each meter of fabric, অর্থাৎ অনেক প্রযুক্তি সমাধান রয়েছে যা আপনি ফেব্রিক ব্যবহার উন্নত করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত আপনাকে কাটিং রুমে বা কাটিং সেকশনে ফেব্রিক সংরক্ষণ করতে সেই আধুনিক টেকনোলজি আপনাকে অনেক সাহায্য করবে, যেমন ক্যাট সিস্টেম বা অটো নেস্টিং, কার্ড অর্ডার প্ল্যানিং সফটওয়্যার। সেক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়াল কনজাম্পশন বের করতে সহযোগিতা করবে এবং প্রত্যেকটা ফেব্রিকে ইউটিলাইজেশনের উপরে রিকনসিলিয়েশন তৈরি করতে আপনাকে এই সফটওয়্যার সহযোগিতা করবে, এবং কি প্রত্যেকটা অর্ডারের মেটেরিয়ালের সূক্ষ্ম হিসাব এবং কি পরিপক্ক হিসাব রাখতে আপনাকে সহযোগিতা করবে, এবং কি আপনি প্রত্যেকটা অর্ডারের ফেব্রিক কিভাবে কাটিং করলেন, কত ইয়ার্স বা কত কনজাম্পশনে, সেটার ক্যালকুলেশনটা সঠিকভাবে রিকনসিলিয়েশন আকারে রেকর্ড রাখতে আপনাকে এই টেকনোলজি সহযোগিতা করবে। যেমন ফর এক্সাম্পল আমার এক্সপেরিয়েন্স হিসেবে আমি সাজেস্ট করব ইন্টেলুকার্ড। এটা একটা বেস্ট টেকনোলজি ফর কাটিং সেকশন, বিকজ অফ ইন্টেলুকার্ডে আপনার একটি অর্ডার এক্সিকিউট থেকে রেডি ফর ইনপুট পর্যন্ত প্রত্যেকটা ডাটা আপনার পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম রিকনসিলিয়েশনের মাধ্যমে হিসাব শো করবে, এবং কি স্মুথ ভাবে আপনাকে উইথ সেগ্রিগেট করে আপনাকে লে প্ল্যান করে দিবে, এবং কি প্রত্যেকটা লে অনুসারে আপনার মানে প্রত্যেকটা উইথ ভেরিয়েশন বা উইথ সেগ্রিগেটের উপরে বেসমেন্ট করে আপনাকে সে অটোমেটিকলি কাট প্ল্যান তৈরি করে দিবে। সো ভিউয়ার্স, আশা করি এই 10টি পয়েন্ট আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আজকে যে 10টি টিপস নিয়ে আপনাদের সাথে কথা বললাম, প্রত্যেকটা টিপসই একটি কাটিং সেকশনের ফেব্রিক ওয়েস্টেজ রিডাকশন এবং কি ফেব্রিক সেভিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিউয়ার্স আপনারা এই 10টি পয়েন্ট অবশ্যই বুঝেছেন, এবং কি যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই ক্লিয়ার হবেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমি আপনাদের মাঝে আরেকটি আপডেট ভিডিও, এই ফেব্রিক সেভিং এর উপরে আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।